Good news for all students. Now you can download our Phenomenal Institute ऐप और कोई भी एग्ज़ाम के लिए आप प्रिपेयर कर सकते हो, चाहे आप कौन से भी बोर्ड से हो, आईसीएसई, सीबीएसई या फिर कोई स्टेट बोर्ड्स, आप सारे ही क्लास के लिए प्रिपेयर कर पाओगे। या फिर कोई कम्पिटिटिव एग्ज़ाम हो, चाहे वो नीट हो, AIEEE हो, जेई हो, आप सारे कम्पिटिटिव एग्ज़ाम के लिए यहाँ पे प्रिपेयर कर पाओगे। CA CMA से लेकर कोई भी गवर्नमेंट एग्ज़ाम्स सब की प्रिपरेशन यहाँ पे होगी अब, राइट। बहुत सारे मॉक टेस्ट सीरीज़ हैं, लाइव क्लासेस हैं, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दे दिया गया है। जल्द से जल्द डाउनलोड कीजिए, पढ़ते रहिए, एंजॉय कीजिए, प्रिपेयर कीजिए, लाइफ में आगे बढ़े। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফেনোমেনাল ইংলিশ উইথ সুমন। সো আজকের আমাদের যে লেসন সেটা হচ্ছে ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। তো খুবই সুন্দর একটা গল্প তো বলা যাবে না, একটা এক্সপিরিয়েন্স, একটা অবজারভেশন, ঠিক আছে, এখানে ন্যারেট করা হয়েছে। কে করেছে না সিস্টার নিবেদিতা। আমরা সবাই অবশ্যই জানি যে সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা, সে কিন্তু ভারতবর্ষে বেশ কিছু বছর এসেছিল। এখানকার সেই সময় দুস্থ আর্তদের সেবা করেছেন। স্বামীজির ডাকে বা স্বামীজি থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি এখানে এসেছিলেন এবং তিনি স্বামীজিকে খুব কাছ থেকে অবজার্ভ করেছেন। স্বামীজি তো খুবই একটা, বুঝতেই পারো, মনীষীদের মধ্যে ধরা হয় স্বামী বিবেকানন্দকে। তার বার্থডে আজও ন্যাশনাল হলিডে, যুব দিবস, অনেক কিছু হিসাবে পালন করা হয়। তো স্বামীজির যে দর্শন এবং স্বামীজির নিজের যে ভাবনা চিন্তা, সেটাকে খুব কাছ থেকে বুঝতে পেরেছিলেন আমাদের সিস্টার নিবেদিতা। এবং সেই নিয়েই উনি কিছু কথা লিখে গেছেন। অনেক কিছুই লিখেছেন, তার মধ্যে এই পার্টটা হচ্ছে স্বামীজি এবং তিনি যেভাবে মাতৃ বন্দনা করতেন। এখানে মা বলতে হ্যাঁ নিজের মা, সেটাও, এবং এখানে মা বলতে মা মানে কালী মা, বা আমরা সবাই ভগবানকে যেভাবে ডেকে থাকি মা বলে বা বাবা বলে, সেই মায়ের কথা বলছে। The story of glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. Spiritually speaking, I have always felt that there were two elements in his consciousness. Undoubtedly, he was born a Brahmogani, as Ramakrishna Paramahansa so frequently insisted. সো আমাদের ভগিনী নিবেদিতা প্রথমেই খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে স্বামীজির ব্যাপারে বলতে গেলে, স্বামীজিকে যতটা আমি অবজার্ভ করেছি, তার জীবনের যতগুলো ঝলক আমি পেয়েছি, তার মধ্যে যে তার মাতৃবন্দনার ব্যাপারটা, সেটা যদি না বলি তাহলে অনেকটাই না বলা থেকে গেল তার ব্যাপারে। আর আমাদের স্বামীজি, তিনি জন্মেছিলেন ব্রহ্মজ্ঞানী হিসেবে। তিনি ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে যার ব্রহ্মা বা ভগবানের জ্ঞান রয়েছে। কিছু মানুষের মধ্যে ঈশ্বর প্রদত্ত কিছু গুণ থাকে, এটা তো মানতেই হবে। কিছু জিনিস মানুষকে হয়তো ভগবানই দিয়ে থাকেন, কিছু কোয়ালিটি, কিছু গুণ। তো স্বামীজির মধ্যে ভগবানকে জানার, ভগবানকে দেখার, বোঝার একটা আলাদাই ক্ষমতা ছিল। এই ধরনের লোকেদেরকে মিস্টিক বলা হয়। খুব যদি সিম্পলভাবে আমি বলি, ইংলিশে এদের জন্য একটা ওয়ার্ড আছে, দ্যাট ইজ মিস্টিক। মিস্টিক বা মিস্টিসিজম কথাটা কি? যারা এই জগতের সাথে সাথে অন্য জগৎ মানে স্বর্গ, মর্ত, পাতাল, ভগবান, দুই জগতেরই খবর রাখতে পারেন, ভগবানকে জানতে পারেন, তার সাথে কানেকশন তৈরি করতে পারেন, তাদেরকে বলা হয় মিস্টিক। রামকৃষ্ণ পরমহংসও নিজে ছিলেন মিস্টিক, এবং তার শিষ্য হিসেবে আমাদের স্বামীজি, তিনিও কিন্তু ছিলেন মিস্টিক। ভগবানকে জানার বা ব্রহ্মজ্ঞান এনাদের মধ্যে কিন্তু ঈশ্বর প্রদত্তভাবেই ছিল। হঠাৎ করে স্বামীজি কেন রামকৃষ্ণের ভক্ত হতে যাবেন? কারণ উনি দেখেছিলেন এই লোকটার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যিনি বোধহয় ভগবানের সাথে কানেক্ট করতে পারেন। ওনার মধ্যেও সেই ইচ্ছাটা ছিল বলেই কিন্তু রামকৃষ্ণের পথে তিনি হেঁটেছেন। তার কাছ থেকে তিনি দীক্ষা নেওয়া থেকে শুরু করে জীবনে অনেক কিছু কিন্তু তার কাছে শিখেছেন।
তো এনারা কারা? এনারা সবাই মিস্টিক, যারা ইহ জগৎ পরজগৎ দুই জগতেরই কথা জানতে পারে। ছোটোবেলা থেকেই নাকি উনি সমাধিতে যেতে পারতেন। সমাধি ব্যাপারটা কি? এই যে বলা হচ্ছে সমাধি, তো এই সমাধি কথার মানে হচ্ছে যখন কোনো মানুষ কোনো একটা ধ্যানে মগ্ন হয়ে তার শরীরটাকে সেখানে ফেলে রেখেই আত্মাটাকে অন্য কোথাও পাঠাতে পারে বা আত্মাটা শরীর থেকে আলাদা হয়ে যেতে পারে, সেই ব্যাপারটাকে বলা হয় সমাধি। ধ্যান সমাধি মানে আমাদের সোল অ্যান্ড বডি দুটো আলাদা হয়ে যাবে। আর শুধু এটাই নয়, এটাই আশ্চর্য বিষয় নয়, যেই রিলিজিয়াস আইডিয়াসগুলো তার ছিল এবং তার মধ্যে যে দার্শনিক বিচার ছিল, দুটোই কিন্তু খুবই উচ্চ লেভেলের এবং কিছু ক্ষেত্রে একটা আরেকটার কিন্তু অপোজিট আমরা দেখতে পাবো এখানে। মানে স্বামীজি কখনোই মূর্তি পুজো পছন্দ করতেন না এবং তিনি এর বিরোধিতাও করেছেন বেশ কিছু, এবং তিনি যে ব্রহ্ম সমাজের পার্ট হয়েছিলেন, ব্রহ্ম সমাজেও কিন্তু এই ধরনের যে মূর্তি পুজো, বলি, স্যাক্রিফাইস, এই ধরনের জিনিসের কিন্তু জায়গা ছিল না। তবে উনি যে মাতৃপুজো করেন, সেই মাতৃপুজো কিন্তু আইডল ফর্মেই হতো, মানে মূর্তি পুজো হতো। মানে উনি যখন মা কালীকে বলছেন, তার পুজোর কথা বলছেন, সেখানে কিন্তু অবশ্যই শুধুমাত্র মনে মনে ডাকা নয়, সেখানে কিন্তু মূর্তি পুজো চলে আসছে। মানে তার বিচার বিবেচনা একটা পার্সোনাল লেভেল আছে এবং একটা পার্থিব লেভেল, একটা জনসমক্ষে সেরকম একটা লেভেল রয়েছে। তার মানে এই বলা হচ্ছে না যে উনি যা বলতেন তার উল্টো কাজ করতেন না, সেটা নয়। বলা হচ্ছে যে তার দর্শন একদিকে, কিন্তু ভগবান বা মাতৃবন্দনার ক্ষেত্রে তার বিশ্বাসটা পুরোপুরি আলাদা। তিনি মা কালী বা মাতৃবন্দনা এমনভাবেই করতেন যেন তিনি সরাসরি তার সাথে কথা বলতে পারছেন। অ্যান্ড সেই কথা বলা, সেই কানেকশন কিন্তু সব স্থাবর অস্থাবর, সব যে দেহ শরীর এগুলোর ঊর্ধ্বে। সেই ভগবানকে মুক্তি হিসাবে দেখা যাক বা না যাক, উনি কিন্তু পুজোটা করতেন। এটাই এখানে বলা হয়েছে। যদি আমরা পড়ি জায়গাটা, দি religious ideas towards which he naturally gravitated were highly abstract and philosophical, the very reverse of those which are commonly referred to as idolatrous. idolatrous মানে যারা মূর্তি পূজা বা ভগবানকে ফর্ম হিসেবে দেখে, সাকার আর নিরাকার, এরকম দুটো পার্ট হয় ভগবানের। সাকার মানে তার একটা আকৃতি রয়েছে। নর্মালি কিন্তু হিন্দুদের বেশিরভাগ ভগবানের কি একটা আকৃতি রয়েছে, ভগবান মানে তারকে দেখতে এরকম। যদি আমরা কেউ বলি যে শিব ঠাকুর, তো আমাদের মনে মনেই চলে আসবে যে শিব ঠাকুরকে এরকম দেখতে, জটাধারী হবে, গলায় সাপ থাকবে, বাঘের ছাল পরিহিত। এরকম মা কালী বললেই মুন্ড মালিনী, হাতে খড়গ বা খাড়া, তো এই ফর্মগুলো আমরা জেনেই এসেছি। কিন্তু ওনার দর্শনটা এরা অপোজিট ছিল, যে না, ভগবানের কোনো ফর্ম হতে পারে না, ভগবানের ছেলে মেয়ে কিচ্ছু হতে পারে না, কেন এক ঈশ্বরবাদ, এরকম একটা ফিলিংস, এরকম একটা দর্শন নিয়ে তৈরি। কিন্তু যখন মাতৃবন্দনা করছেন, তখন কিন্তু ওনার এই দর্শন আলাদা, মাতৃবন্দনা একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। এবং শ্রীরামকৃষ্ণর কাছেই তিনি থেকেছেন। রামকৃষ্ণ আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকতে পারি বা হয়তো কোনো সিরিয়াল, কোনো ফিল্ম দেখে থাকতে পারি যে ভগবানের সাথে ডাইরেক্ট কথা বলতেন। উনি খাওয়াচ্ছেন ভগবানকে উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। উনি বলছেন যে ভগবান এটা বলতে চাইছে, কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই ভগবান এটা করতে চাইছেন, তুই করছিস না কেন। মানে ভগবানের সাথে ডাইরেক্ট কানেকশন। এবং সেই ভগবান আমরা যাই বলি না কেন, সাকার নিরাকার কিচ্ছু যায় আসে না, তার ঊর্ধ্বে গিয়ে এই সব কানেকশন। আর স্বামীজিও সেক্ষেত্রে যখনই কোনো কিছু প্রচার করেছেন, আমরা যদি বলি উনি ধর্মগুরু, সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় ইংল্যান্ড আমেরিকাতে উনি যখন গেছেন, শিকাগোতে উনি স্পিচ দিয়েছেন, উনি কিন্তু কোনো পার্টিকুলার ধর্মের কথা বলেননি। উনি শুধু একটা আইডিয়া, একটা দর্শনকে
সেখানে তুলে ধরেছেন। তিনি কিন্তু কাউকে বলেননি যে তোমাদের কিন্তু বাড়িতে গিয়ে কালী পুজো করতে হবে, দুটো পাঁঠা বলি দিতে হবে, একদমই না। উনি শুধু এই দর্শনটাকে তুলে ধরেছেন। উনি শুধু যে ব্রহ্মজ্ঞান সেটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। তার এই যে ব্রহ্মজ্ঞান, তার এই ব্রাহ্মণকে জানা। ব্রাহ্মণ কথার মানে কি? আমরা ব্রাহ্মণ মানে ভাবি যাদের গলায় পৈতে আছে, পুরোহিত না। ব্রাহ্মণ তারাই যার মধ্যে ব্রহ্মজ্ঞান আছে। ব্রহ্মজ্ঞান না থাকলে আমি যতই যা কিছু পড়ে নিই, বাইরে থেকে দেখাই না কেন, আমি ব্রাহ্মণ হতে পারবো না। এই ব্রহ্মজ্ঞান, এই যে দর্শন, এটাই তিনি সব জায়গায় প্রচার করেছিলেন। এবং তার যেই প্রচার, তার যেই ব্রহ্মজ্ঞানের শিক্ষা, সেটার মেন যে বেস, মেন যে স্থাপত্য, সেটা কোনটা? সেটা হচ্ছে অদ্বৈতা ফিলসফি বা দর্শনের অনেক ভাগ রয়েছে, তার মধ্যে অদ্বৈতা যে ভাগ, সেটাই কিন্তু তার মেন উপাস্য ছিল। সেটা থেকেই তিনি কিন্তু সব কিছু রসদ, সেখান থেকেই সব কিছু উত্তর তিনি পেতেন। এছাড়া বেদ, উপনিষদ, এইগুলোর ওপরেই তার কিন্তু অথরিটি ছিল। এইগুলোর থেকেই তিনি সব প্রশ্ন উত্তরের একটা সঠিক সামঞ্জস্য তৈরি করতেন। এগুলো থেকেই কিন্তু তিনি যা যা শিক্ষা লাভ করছেন, সেগুলোই উনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছেন। ফলে ধর্ম প্রচার করেছেন এটা ভুল, উনি দর্শন প্রচার করেছেন। And yet, side by side with this, it is also true that in India, the word mother was forever on his lips. মা কথাটা তার ঠোঁটে লেগেই থাকতো যেন। হি স্পোক অফ হার। দেখি এখানে ভালো করে, হারটা দেখো, ক্যাপিটালে লেখা। তার মানে এই হার মানে কিন্তু যে সে নয়, এই মা কিন্তু ভগবান। অ্যাজ উই হ্যাভ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যা আমাদের মায়ের মতন এই মাও যেন তার, আমরা যেমন বাড়িতে সারাক্ষণ মা মা করি, মা এটা দাও, মা খেতে দাও, মা এই করো, উনিও কিন্তু সারাক্ষণ মা মা করতেন। তবে তার এই মা কিন্তু শুধু বাড়িতে থাকা আমাদের মা নয়, তার এই মা কিন্তু ভগবান। আর সেই ভগবান তুল্য মাকেই যেন তুমি খুবই হেসে খেলে তার সাথে কথা বলতে পারছেন, তার মনের কথা বুঝতে পারছেন, এরকম একটা অ্যাটিটিউডেই তিনি কিন্তু সবসময় কথা বলতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার, মানে সেটা নিয়েই পড়ে আছেন। মায়ের ইচ্ছা, মায়ের ভালো লাগা, এটা নিয়েই পড়ে রয়েছেন। উনি বলতেন যে বাকি যারা বাচ্চা কাচ্চা আছে মায়ের কাছে, মায়ের সাথে দুষ্টুমি করে নিশ্চয়ই, সব বাচ্চারাই নিশ্চয়ই সবসময় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে পারে না। তো তিনিও ছিলেন না, তিনিও বদমাইশি করতেন, তিনিও কখনো কখনো উল্টো কোনো কাজ করতেন, রেবেলাস হয়ে যেতেন। বাট অলওয়েজ টু হার, নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল। কিন্তু যখনই কোনো খারাপ ভালো যাই হয়েছে, ছুটে গেছেন কার কাছে? সেই মায়ের কাছে। মানে এখানে আবার হার, এই হার কিন্তু ভগবান রূপী মা। On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to her that his own life had acted as a veritable charm. And mind, he added suddenly, turning with what was almost fierceness upon the deceiver, make her listen to you. When you say it, none of that cringing to mother. Remember. তো কি বলেছেন উনি? কখনো কখনো উনি যে মন্ত্র তার মায়ের কাছে বলেছেন, মানে উপাস্য দেবীর কাছে বলেছেন, সেই মন্ত্রই তার কোনো এক শিষ্যকে বলে পাঠিয়েছেন, বলেছেন যেটা মায়ের কাছে গিয়ে বল, তোর মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আর হ্যাঁ, মনে রাখিস, হঠাৎ করে খুব ক্ষিপ্তভাবে, খুবই একটা ওয়াইল্ড এক্সপ্রেশন দিয়ে বারবার মনে করে দিয়েছেন যে মনে রাখিস, মায়ের কাছে যখন মন্ত্র পড়বি তখন যেন মা এটা শোনে, বাধ্য করবি মাকে শুনতে। Every now and then he would break out with some new fragment of description. তার এই মা, তার যে এই মাতৃবন্দনা, তারকে নিয়ে যখন তখন নতুন নতুন ডেসক্রিপশন, বর্ণনা তিনি দিতেই থাকতেন। তিনি সবসময় বলতেন, দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, হার কার্স ইজ ব্লেসিং। কি বলতেন? তার মায়ের ডান হাত উঠলেই আশীর্বাদ, আর বা হাতে ধরে থাকেন তিনি তলোয়ার, কিন্তু তার কার্স হচ্ছে ব্লেসিং। তিনি যদি খারাপ কথা বলেন, তার অভিশাপেও কি রয়েছে? আশীর্বাদ রয়েছে। It would be the sudden exclamation that ended a long reverie or becoming half lyric in the intensity of his feeling. তো এই কথাগুলোই যেন সবাইকে ভেতর অবধি নাড়িয়ে দিত।
এই যে কবিতার ছলে, এই যে ছন্দে মাধ্যমে কিছু বলে দেওয়া। Deep in the heart of hearts of her own flashes the blood-red knife of Kali. Worshippers of the mother are they from their birth in her incarnation of the sword. করে কখনো কখনো দীর্ঘ চিন্তামগ্নভাবে বসে থাকার পর উনি বলে উঠতেন যে হ্যাঁ, মাতৃবন্দনা সেই করতে পারে যার মনের মধ্যে থেকে হঠাৎ করে মা কালীর কথা চলে আসে। তিনি এও বলেন যে মাতৃবন্দনা তখনই হয় যখন মনের মধ্যে সেই মা কালীর রক্তমাখা যে ছুরি সেটা সে দেখতে পায়। যারা কালী ভক্ত তার নাকি জন্ম থেকেই কালী ভক্ত, এবং সেই কালীর তলোয়ারের সাথেই তাদেরও নাকি অভিষেক হয়। আর কি বলেছেন, কখনো কখনো উনি তো এটাও বলেন যে তাদের জীবনের মেন গানই হয়ে যায় ভয়েস অফ দ্য মাদার। মাতৃস্বর, এটাই নাকি জীবনের গান হয়ে যায়। তাই জন্য আমাদের মা কালীকে বন্দনা করতে গেলে তার যেই টেরিবল ফর্ম, এটাকে বন্দনা করতে হবে। যে ভীষণ, এই যে প্রকৃতির যে রুদ্র রূপ, মায়ের যে রুদ্র রূপ, সেই রূপটাকেই আমাদের পুজো করতে হয়। তাই সবসময় এটা ভাবলে চলবে না যে আমাদের কাজ হচ্ছে পৃথিবীতে শান্তি খোঁজা, পৃথিবীতে আনন্দ খোঁজা। না, ব্যথা খোঁজাও কিছু মানুষের জীবনের লক্ষ্য হয়, এবং মাতৃবন্দনার ক্ষেত্রে হয়তো এই ব্যথা, এই যন্ত্রণা, এই ভয়ঙ্কর ব্যাপারটাকে আমাদেরকে পুজো করতে হয় এর জন্যই। তো এই পার্টটায় আমরা এতটাই রাখছি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। খুব ইন্টারেস্টিং একটা পার্ট, খুব ইন্টারেস্টিং একটা জীবনের অংশ স্বামীজির। আমরা খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে পড়বো। আজকে এতটাই রাখলাম। পড়তে থাকো, জানতে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।